আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ মোহাম্মদ মিলন হোসাইন। আমরা এসেছি ধান ফসলে কিছু প্রধান পোকামাকড় নিয়ে কথা বলার জন্য। ধান ফসলে আপনারা জানেন যে অনেকগুলো পোকার আক্রমণ হয়ে থাকে। তার ভিতরে প্রধান বা অন্যতম একটি পোকা হলো আপনার বাদামি গাছফড়িং, যেটা এর বাংলা নাম হলো বাদামি গাছফড়িং, ইংরাজি নাম হলো ব্রাউন প্লান হপার, সাইন্টিফিক নেম হলো নীলাপরভাতা লুজেন্স, এবং কৃষক যে নামে চেনে সেটা হলো কারেন্ট পোকা বা গুনগুনি পোকা। এই বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার কিছু বৈশিষ্ট্য আছে, তার জীবনচক্র কীভাবে সে সম্পন্ন করে সেটা নিয়ে একটু কথা বলবো। এই বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা এটা খুবই ছোট আকৃতির পোকা। এটা প্রায় 4 মিলিমিটার এর মতো এদের আকৃতি হয়, বড় হয়। এই কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং আপনার পাতা, আমি একটু দেখানোর চেষ্টা করব যে হলো এই বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা ধান গাছের পাতা বা মধ্যশিরা বা এই খোলের ভিতরে এরা আক্রমণ করে আপনার হলো রস চুষে খায়। রস চুষে খেলে এটা হলো আপনার একেবারে মানে বার্ন হয়ে যায়, যেটা আপনারা হবার বার্ন বলি, যেটা কিছুটা বাস পড়ার মতন দেখায়। আপনারা জানেন একটি স্ত্রী কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং এটা আপনার 300টি ডিম দেয় একবারে। এই একবারে 300টি ডিম দিলে টোটাল ধানের জীবনকালে এরা 3বার তাদের লাইফ সাইকেল সম্পন্ন করে। এই 3বারে আমরা হিসাব করে দেখলাম, যেটা হলো 2,70,00,000 এটা হলো আপনার বংশ বিস্তার করে। এবং আপনারা জানেন অনেকে যে এই ডিম থেকে বাচ্চা বাইর হইতে 7 থেকে 9 দিন সময় লাগে। এই 7 থেকে 9 দিন পরে এই ডিম থেকে বাচ্চা বা ডিম বাইর হয়। এই বাচ্চা বা ডিম থেকে পূর্ণবয়স্ক বাদামি গাছফড়িংয়ে পরিণত হতে 14 থেকে 16 দিন সময় লাগে। এই কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং আপনারা জানেন যে এটা হলো আপনার তার শরীরের যে ওজন, যে বডির ওজন, এই ওজনের 10 থেকে 12 গুণ বেশি খায়। ভাবতে পারছেন এটা আপনারা যে কত মারাত্মক এটা? তার শরীরের যে ওজন তাছাড়া 10 থেকে 12 গুণ তারা বেশি খায়। তাহলে আপনার চিন্তা করেন, ফসলটা ধ্বংস করে দিতে এদের একেবারে মুহূর্তের মধ্যে এরা আপনার হলো ধান ক্ষেতটা একেবারে ধ্বংস করে দেবে। এই কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িংয়ের কিছু ক্ষতির আপনার হলো সময় আছে বা হলো আপনার ক্ষতির ধরন আছে। সেটা হলো আপনার ধান ফসলে এই কারেন্ট পোকা বা বাদামি গাছফড়িং এটা হলো আপনার বীজতলা থেকে শুরু করে একেবারে পরিপক্ক পর্যন্ত, হারভেস্টিংয়ের আগ পর্যন্ত এরা যে কোনো সময় ক্ষতি করে থাকে। এবং আপনারা জানেন যে এটা ধান গাছের এটা হলো আপনার পেনিকেল ইনিশিয়েশন এবং মিল্কিং স্টেজ, এই দুইটা স্টেজে বেশি করে ক্ষতি করে থাকে। এবং এই পোকার কিছু অনুকূল পরিবেশ আছে, যে আবহাওয়ায় তারা টিকে থাকতে পারে বেশি দিন। সেটা হলো আপনার যদি আপনার দিনের ব্যবসা গরম হয় তাপমাত্রা, এবং হলো রাতের তাপমাত্রা আপনার হলো দিনের তাপমাত্রাটা যদি 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে আর্দ্রতা 80% হয় এবং স্যাঁতসেঁতে জায়গা হয়, এবং আপনারা এই যে খুব ঘন করে যে আপনার ঘন চারা লাগায়, যে রোপণ করার সময় যে ঘন যদি লাগানো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই পোকার আক্রমণ বেড়ে যেতে পারে। এবং ছায়াযুক্ত জায়গা যদি থাকে তাহলে এই পোকার আক্রমণ বেশি হতে পারে। এই বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা থেকে আপনার ফসলকে কিভাবে সুরক্ষিত রাখতে চান, কিভাবে পরিত্রাণ পেতে চান, সেগুলো বাজারে আপনার হলো বিভিন্ন ধরনের কীটনাশক পাবেন। তার ভিতরে আপনার পাইমেট্রোজিন, নিথেন পাইরাম, ইমিডাক্লোরোপিড, ডাইমেথোয়েট, এসিফেট, এই ধরনের গ্রুপের সংমিশ্রণে যে কীটনাশকগুলো পাবেন, এই কীটনাশকগুলো ব্যবহার করে আপনার ফসলকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন ইনশাল্লাহ। এর বাইরে যদি কারো কোনো জানার থাকে, কোনো দরকার থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, অথবা মেল করতে পারেন, অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
সদা সর্বদা কৃষি এবং কৃষকের সেবায় নিয়োজিত আছে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।